হ্যালো এভরিওয়ান, আমাদের এই খাবার দেখে যদি আপনাদের কারো নজর লাগে আমাদের কিছুই হবে না। এই জন্য আমরা এই ভিডিওগুলো একটু দেরিতে আপলোড দিচ্ছি, কারণ এটা কিছুদিন আগের ভিডিও, আমরা খেয়ে দিয়ে হজমও হয়ে গেছে। সো আমরা জানতাম যে এই ভিডিও আপলোড করলে আপনারা সবাই খেতে মন চাইবে। অনেকের এইগুলো কি বলবো, যদি অনেক রাতে কেউ দেখেন তাহলে তো তার একদম অবস্থা খারাপ হয়ে যাবে। তো আজকে আমাদের ছিল ওয়ান ডিশ পার্টি, মানে আমরা সবাই একটা দুইটা করে আইটেম বাসা থেকে নিয়ে আসছিলাম, আর সেগুলো নিয়ে আমরা চলে গেছিলাম সুমাইয়ের বাসায়। তো আমরা ট্রাই করছিলাম যে বিভিন্ন টাইপের ভর্তা আইটেম রাখতে। তো খাবারের আইটেমগুলো যা যা ছিল সেগুলোতে দেখতেই পারলেন। লাস্টের দিকে আসছিল পলি, ওর আসতে একটু দেরি হয়ে যায়। সিনথিয়া আবার ওকে হচ্ছে গিয়ে কী বলো ওয়েলকাম জানাচ্ছিলো গেটের কাছে গিয়ে। তো পলি নিয়ে এসেছিলো আমাদের জন্য বেগুন ভর্তা, মরিচি ভর্তা, ডাল ভর্তা। ওর ভর্তাগুলো স্পেশাল, অনেক মজা হয়, একটু ডিফারেন্ট টাইপের হয় কেমন জানি। তারপরে আমরা যে বসে গেছিলাম খাইতে, যেহেতু অনেক দেরি হয়ে গেছিলো। তো আমি আগে বলি যে কী কী আইটেম ছিল। শুটকি ছিল, গরুর মাংস ছিল, কলিজা ভুনা ছিল, তারপর ভ্যারাইটিস আইটেমের ভর্তা, কাঁঠালের বীজ থেকে শুরু করে বিভিন্ন রকম ভর্তা, ডাল টাল, অনেক আইটেম ছিল, অনেক আইটেম, যেটা আপনারা হয়তো দেখতেই পারছেন ফার্স্টের দিকে। তো অনেক দেরি হয়ে গেছিলো, পলির জন্য ওয়েট করতে করতে। পলি এসে সাথে সাথে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। তো আর্থি আবার শুটকি খায় না, তো আমি খেতে খেতে ওকে বলতেছিলাম যে আজকে শুটকি খেয়ে দেখ, অনেক মজা, খাইলে 50 টাকা দিব, ব্লা ব্লা এসে বলতেছিলাম। আর খাওয়ার সময় তো গল্পের কোনো শেষ নেই, খাচ্ছিলাম যাচ্ছিলাম, আর সবাই একটু ভিডিও করে রাখতেছিলাম। আর সুমাইয়াকে একটু পরপর চাতাচ্ছিলাম যে সুমাইয়া অনেকবার খাচ্ছে, এনে 3বার নিল, 4বার নিল, এইসব বলতেছিলাম। পরে সিনথিয়া আমার কাছ থেকে ফোনটা নিয়ে গেছে, সবসময় যেটা সে করে, সে আমার কাছে ফোনটা টেনে নিয়ে তারপর তার সামনে রেখে সে যে ভিডিও করতেছিল, এইটার একটু শর্ট ভিডিও আমি আপলোড করছিলাম। আপনারা অনেকেই দেখছেন, অনেকে দেখে কমেন্ট করতেছিলেন যে বেগুনি ড্রেস পর আপুটা তাড়াতাড়ি খেয়ে ফেলতেছে, আপনারা খালি গল্পই করেন, এগুলো সেগুলো বলতেছিল। আর এইসব কমেন্ট দেখে আমার এমন হাসি পায়। পরে হচ্ছে আমি মার্ক করলাম যে আসলে সিনথিয়া তাড়াতাড়ি খাচ্ছে, খেয়ে আবার ভাত নিচ্ছে। আর এসে দেখেন সুমাইয়া একদম টেবিলের উপর না, সরি, চেয়ারের উপর পা উঠাই দিয়ে আরামে খাইতে বসে। মানে খাওয়ার সময় কোনো কম্প্রোমাইজ চলবে না, খাওয়ার সময় একদম আরামে বসে খাইতে হবে। আর আমি খাচ্ছিলাম আর দেখতেছিলাম যে ফাইহা কী করে। তারপর একদম লাস্টের দিকে সময় ছোটো ভাই মামুনও ঘুমাইছিল, ও এসে খাইলো। তো ওকে আমরা বলতেছিলাম যে কোনটা কোন আইটেম, তো আবার বলতেছিল রূপচাঁদা ফ্রাই থাকলে ভালো হইতো। আমি বলছি বাবারে বাবা, বলতেছে কি ভর্তার সাথে রূপচাঁদা ফ্রাই দরকার ছিল, মাংস না হইলেও হইতো, এগুলো বলতেছিল। তারপর হচ্ছে কি সুমাইয়া দেখেন ওর বাসা, ও তো কাজের মেয়ের মতোই কাজ করে যাইতেছে, মানে বাচ্চা কাছে থাকলে যা হয় আর কি, ঘর নোংরা হইতেছে আর ওইটা পরপর ঝাড়ুটাড়ি দিচ্ছিল। আর আমাদের খাওয়ার পরপরই ঘুমাইসে পড়তেছিল, এত মজার মজার খাবার খেয়েছি। তো পলি বলতেছিল যে আমাদের জন্য কফি বানিয়ে নিয়ে আসবে। তো খাওয়ার পরে রান্নাঘরে ঢুকে গেছে, আর আমরা হচ্ছে রায়ের রুমে আসছিলাম। দেখেন মানে এনভায়রনমেন্টে ছিল ঘুম আসার মতো, ভাগ্যিস পলি ছিল, নাহলে কে আমাদেরকে কফি বানাই খাওয়াইতো। যাই হোক সিনথিয়াও ছিল, বাট পলির কফিটা একটু স্পেশাল হয়, অন্যরকম। সিনথিয়ারটা আবার অন্যরকম, ডিফারেন্ট দুজনেরটা। তো এই যে আমরা কফি টফি খাবো, খাওয়ার জন্য মিলাচ্ছিলাম। আর কফিটা দেখতে কিন্তু সুন্দর, ডেকোরেশন করা অনেক সুন্দর করে। তারপর হচ্ছে গিয়ে আমরা ছাদে চলে গেলাম। ওই দিনের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। ওই দিনটা কোন দিন আমি আপনাদেরকে বলি, যে দিনে আকাশের ছবি আপনারা সবাই দিয়েছেন, আকাশের ছবি দেন না আমার ফেসবুকে, মানে আমার ফেসবুকে নিউজ ফিডে শুধু আকাশের ছবি ছিল ওই দিনের ভিডিও। এটা মানে বেশ কিছুদিন আগেরই ভিডিও। তো তারপর আমরা ছাদে গিয়ে, তার উপরে একটা ছোটো ছাদ ছিল, সেখানে চলে গেছিলাম। ওখানে গিয়ে আমরা ছবি টবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। তারপরে মাগরিবের আজান দিয়ে দিছে, সবাই নেমে আসতেছিল। বা তো ওয়েদারটা না কীরকম লাল লাল ছিল, এটা কিন্তু কোনো ফিল্টার বা কোনো এফেক্ট দেয় না, ন্যাচারাল মানে ভিডিও করা। তো দেখেন মানে আকাশের কালারটা কত সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। এই যে আপনারা এখন হয়তো অনেকেই বুঝতে পারবেন যে এটা কোন দিনের ভিডিও, অনেক সুন্দর ছিল। তা আমরা এখন এখানে ছবি টবি তুলে এখন আমরা নিচে চলে যাচ্ছিলাম। নিচে যাওয়ার পর সিনথিয়া আমাদের জন্য কফি টফি বানায়, তারপর আমরা অনেক গল্প করে আর কোনো ভিডিও করি না। সবার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।